ম্যান বুবসের প্রবলেম কীভাবে ওয়ার্কআউটের মাধ্যমে সলভ করতে হয় তা নিয়ে অলরেডি ভিডিও বানানো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে যে ওয়ার্কআউটগুলো দেখানো হয়েছে সেগুলো একমাত্র জিমে গিয়ে করা পসিবল, বাসায় সেগুলো করা পসিবল না। সো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ওয়ার্কআউট দেখাবো যেগুলো আপনি বাসায় বসে করতে পারবেন এবং বাসায় বসে সেই ওয়ার্কআউটগুলো করে আপনি আপনার ম্যান বুবসের প্রবলেম চিরতরে সলভ করতে পারবেন। সো ভিডিও অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ ZHJ ফ্রম ZHJ ফিটনেস। ম্যান বুবসের প্রবলেম সলভ করার জন্য যে সকল ওয়ার্কআউটগুলো করতে হবে সেগুলো দেখার আগে ম্যান বুব সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জানা উচিত। ম্যান বুব সাধারণত দু প্রকার, একটি হচ্ছে চেস্ট ফ্যাট আর একটি হচ্ছে গাইনোকোমাস্টিয়া। চেস্ট ফ্যাট দেখতে সাধারণত এরকম হয়ে থাকে, লোয়ার অংশে প্রচুর পরিমাণে ফ্যাট জমে থাকে, কারো কারো ক্ষেত্রে আবার ওভারঅল চেস্টেই ফ্যাটটা জমে থাকে। এই চেস্ট ফ্যাট সাধারণত হয়ে থাকে আনহেলদি লাইফস্টাইল, ব্যাড ফুড, জাঙ্ক ফুড খাওয়ার কারণে। আর গাইনোকোমাস্টিয়া একটি সিরিয়াস মেডিকেল প্রবলেম, এটি সাধারণত হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। যে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের থেকে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ হাই হয় তাদের এরকম গাইনোকোমাস্টিয়া প্রবলেম দেখা দেয়। সো আপনি কীভাবে বুঝবেন আপনার গাইনোকোমাস্টিয়া প্রবলেম হয়েছে? গাইনোকোমাস্টিয়া দেখতে সাধারণত এরকম, এর নিপলটা অনেক চোখা হয় এবং নিপলে টাচ করলে অনেক পেইন হয়। সো আপনার যদি গাইনোকোমাস্টিয়া হয় তাহলে আপনি এটি ওয়ার্কআউটের মাধ্যমে সলভ করতে পারবেন না, এর একটি সলিউশন তা হচ্ছে সার্জারি। সো আপনার যদি গাইনোকোমাস্টিয়া হয় তাহলে আপনি ভালো একটি ডক্টরের সাথে কনসাল্ট করে আপনার এই সার্জারিটা করে ফেলেন। আর যদি ম্যান বুবসের প্রবলেম হয়, চেস্ট ফ্যাটের প্রবলেম হয়, তাহলে আপনি এটি ওয়ার্কআউটের মাধ্যমে সলভ করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা ওয়ার্কআউটগুলো দেখে নেই। অলরাইট গাইস, চেস্ট ফ্যাটের প্রবলেম সলভ করার জন্য যে সকল ওয়ার্কআউটগুলো করতে হবে সেগুলোকে আমরা দুটি সাবজেক্টে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে কার্ডিও, সেকেন্ড হচ্ছে বডি ওয়েট ওয়ার্কআউট। সো ফার্স্ট কথা বলা যাক কার্ডিও নিয়ে। কার্ডিও অনেক ইম্পর্টেন্ট, কেননা কার্ডিও আমাদের বডি থেকে ফ্যাটটাকে রিডিউস করবে এবং তার সাথে আমাদের চেস্ট থেকে ফ্যাটটাকে রিডিউস করবে। শুধু তাই নয়, কার্ডিও আমাদের বডি ওয়েট ওয়ার্কআউটের জন্য রেডি করবে, কেননা এটি আমাদের বডিটাকে ওয়ার্ম আপ করে। সো আমরা কার্ডিওতে দুইটা এক্সারসাইজ দেখাবো, দুইটার যেটা আপনার কাছে কমফর্টেবল লাগে সেটি আপনি করতে পারেন। ফার্স্ট যে এক্সারসাইজ দেখাবো সেটি হচ্ছে রানিং এবং সেকেন্ড যে এক্সারসাইজ দেখাবো সেটি হচ্ছে জাম্পিং জ্যাক। রানিং আপনি 10 থেকে 15 মিনিট করার ট্রাই করবেন, ফুল স্পিডে করার ট্রাই করবেন, যতটা পারেন ফুল স্পিডে রানিং করার ট্রাই করবেন। আর জাম্পিং জ্যাক আপনি 3 সেট করবেন এবং প্রত্যেক সেটে 15টা করে র্যাপস দিবেন এবং আপনার রেস্ট পিরিয়ড হবে 45 সেকেন্ডের মতো, 30 থেকে 45 সেকেন্ডের মতো রেস্ট নেবেন। সেট আর রেপিটেশন আপনাদেরকে আমি বোঝাচ্ছি। সেট মানে এখানে আমি বোঝাচ্ছি আপনি প্রত্যেকবার 15টা করে রেপিটেশন দিবেন, মানে 15 বার জাম্পিং জ্যাক করবেন, তারপর আপনি 30 থেকে 45 সেকেন্ড রেস্ট নেবেন, তাহলে আপনার এক সেট পূর্ণ হলো। এইভাবে আপনি 3 বার করবেন, তাহলে আপনার 3 সেট পূর্ণ হবে। আর বডি ওয়েট ওয়ার্কআউটে আমরা 4টা ওয়ার্কআউট করব, কেননা 4টা ওয়ার্কআউটের মাধ্যমে আমরা আমাদের চেস্ট থেকে ফ্যাটটাকে রিডিউস করব এবং তার সাথে আমাদের চেস্টটাকে বিল্ড করব, যার ফলে আপনার চেস্টটাকে দেখতে ভালো লাগবে এবং তার সাথে আপনার ম্যান বুবসের প্রবলেমও সলভ হয়ে যাবে। সো ফার্স্টে যে আমরা ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে পুশ আপ। এখানে বেসিক পুশ আপের কথা বলছি। পুশ আপের ওয়ার্কআউট সেট হবে 3টি, রেপিটেশন হবে প্রত্যেক সেটে 15 থেকে 20টি এবং রেস্ট পিরিয়ড হবে 30 থেকে 45 সেকেন্ড। পুশ আপ আপনারা যারা দিতে পারেন না তারা যতটা পারেন দেওয়ার ট্রাই করবেন। একটা পেলে একটাই দেওয়ার ট্রাই করবেন, দুইটা পেলে দুইটাই দেওয়ার ট্রাই করবেন, রেস্ট নিয়ে দেওয়ার ট্রাই করবেন। তাহলে দেখবেন দিনে দিনে আপনার পুশ আপ দেওয়ার ক্ষমতা বাড়ছে। আজকে একটা দিচ্ছেন, কালকে 2টা দিতে পারবেন, তারপর দিন 3টা, 4টা, 5টা এইভাবে বেড়ে যাবে। সো এইভাবে বাড়িয়ে আপনার পুশ আপটা দেওয়ার পুশ আপটা কমপ্লিট করার ট্রাই করবেন। সেকেন্ড যে ওয়ার্কআউটটি করবেন সেটি হচ্ছে ইনক্লাইন পুশ আপ। ইনক্লাইন পুশ আপ আমাদের চেস্টের লোয়ার অংশকে ট্রেন করতে হেল্প করে, লোয়ার চেস্টকে ট্রেন করতে হেল্প করে। এটি পারফর্ম করা খুব ইজি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে এটি পারফর্ম করতে হয়। সো আপনি ব্রেঞ্চে বা কোনো বিছানায় হাতটাকে রাখবেন এবং পাটা রাখবেন ফ্লোরে এবং বেসিক পুশ আপ যেভাবে দেয় সেভাবে দিবেন। এই পুশ আপেরও ওয়ার্কআউট সেট হবে 3টি, রেপিটেশন হবে 15 থেকে 20টি এবং রেস্ট পিরিয়ড হবে 30 থেকে 45 সেকেন্ড। থার্ড যে ওয়ার্কআউটটি করবেন সেটি হচ্ছে ডিক্লাইন পুশ আপ। ডিক্লাইন পুশ আপ ইনক্লাইন পুশ আপের বিপরীত। ডিক্লাইন পুশ আপ কীভাবে দিতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারপর আমি বলে দিচ্ছি। ডিক্লাইন পুশ আপ আপনি যেভাবে দিবেন সেটি হচ্ছে আপনি ব্রেঞ্চে বা বিছানায় পাটাকে রাখবেন এবং হাতটা রাখবেন ফ্লোরে এবং বেসিক পুশ আপ যেভাবে আপনি দিয়েছেন সেইভাবেই দিবেন, তাহলে আপনার ডিক্লাইন পুশ আপটা দেওয়া হয়ে যাবে। এই পুশ আপগুলো খুব দেওয়া ইজি, আপনি একবার দুবার ট্রাই করলে আপনি এটি দিতে পারবেন। ডিক্লাইন পুশ আপের ওয়ার্কআউট সেট হবে 3টি, রেপিটেশন হবে 15 থেকে 20টি এবং রেস্ট পিরিয়ড হবে 30 থেকে 45 সেকেন্ড। আর ডিক্লাইন পুশ আপ আমাদের আপার চেস্টকে বিল্ড করতে হেল্প করে। এখানে আমরা আপার চেস্ট, মিডল চেস্ট এবং তার সাথে লোয়ার চেস্ট তিনোটাই ভালোভাবে ট্রেন করব, কেননা তিনোটাই যদি ভালোভাবে ট্রেন না হয় তাহলে আমাদের
চেস্ট মোটেও দেখতে ভালো দেখাবে না। যতই ফ্যাটটা রিডিউস হোক তারপরে মনে হবে চেস্টটা কেমন জানি দেখাচ্ছে, কেমন জানি ম্যানবুস দেখাচ্ছে। সো তাই আমাদের তিনোটাই ভালোভাবে বিল করতে হবে। ফোর্থ যে ওয়ার্কআউটটি করবেন এটি আমাদের চেস্টের ফ্যাটটাকে রিডিউস করতে অনেক হেল্প করে। চেস্টের ফ্যাট রিডিউস করার জন্য অনেক ইফেক্টিভ একটি ওয়ার্কআউট হচ্ছে এটি, যেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। সো আপনি এটি যেভাবে করবেন সেটি হচ্ছে আপনার দু হাতটাকে এভাবে নেবেন, একত্র করবেন, একত্র করে চাপ প্রয়োগ করবেন, দুই হাতের চাপ প্রয়োগ করবেন। চাপ প্রয়োগ করে সামনের দিকে নেবেন, আবার পিছনের দিকে নেবেন। যখন সামনের দিকে নেবেন তখন নিঃশ্বাসটা ছাড়বেন, আবার যখন পিছনের দিকে নেবেন তখন নিঃশ্বাসটা নেবেন। এইভাবে আপনি ওয়ার্কআউটটি করবেন। আপনি এই ওয়ার্কআউটেরও রেপুটেশন দিবেন হচ্ছে 15 থেকে 20টি এবং সেট হবে 3টি এবং রেস্ট নেবেন 30 থেকে 45 সেকেন্ড। প্রত্যেক সেটে 30 থেকে 45 সেকেন্ড রেস্ট নেবেন এবং যখন আপনি ওয়ার্কআউটটি করবেন তখন ফিল করবেন আপনার চেস্টটা ট্রেন হচ্ছে। সো এই ছিল 4টি বডি ওয়েট ওয়ার্কআউট যা আমাদের চেস্টকে বিল্ড করতে এবং আমাদের চেস্টের ফ্যাটটাকে রিডিউস করতে অনেক হেল্প করবে। সো এই ওয়ার্কআউটগুলো আপনি উইকে 3বার করবেন, একদিন গ্যাপ দিয়ে উইকে 3বার এই ওয়ার্কআউটগুলো করবেন। শনিবার যদি করেন তাহলে রবিবার গ্যাপ দিবেন, সোমবার করলে মঙ্গলবার গ্যাপ দিবেন, বুধবার করলে বৃহস্পতিবার গ্যাপ দিবেন। এইভাবে আপনি ওয়ার্কআউটগুলো পারফর্ম করবেন। আর এই ওয়ার্কআউটগুলো কিন্তু অনেক ইফেক্টিভ একটি ওয়ার্কআউট আমাদের চেস্টের ফ্যাটটাকে রিডিউস করার জন্য। সো আশা করি এই ওয়ার্কআউটগুলো করবেন। আর কার্ডিও আপনি ডেইলি করতে পারবেন, এতে কোনো প্রকার প্রবলেম হবে না। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে সাইনিং আউট।